আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে চাঁদপুর ৪ আসন বিশেষ করে বিএনপি অধ্যুষিত যে এলাকাটি আছে সেটি হলো ফরিদগঞ্জ। আর সেই ফরিদগঞ্জে কিন্তু এই মুহূর্তে হচ্ছে নারী সমাবেশ, অর্থাৎ বিএনপি যিনি প্রার্থী আছেন ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, তার সমর্থনে মূলত এই নারী সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কয়েক হাজার নারী উপস্থিত হয়েছে। নারীদের সঙ্গে কিন্তু অসংখ্য পুরুষও আছে এবং তারা সবাই ধানের শীষের পক্ষে তারা একটা জোয়ার তৈরি করার চেষ্টা করছেন এবং তাদের সবার একই বক্তব্য যে এই আগামী নির্বাচনে এই যে প্রার্থী নির্বাচিত হবেন সেই প্রার্থী যেন এলাকার উন্নয়ন করে, অর্থাৎ স্থানীয় যে রাস্তাঘাটগুলো ভাঙাচুরা আছে সেগুলো মেরামত করে এলাকার উন্নয়ন করবে, তার সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষা খাতেও যেন উন্নয়ন করে, তার জন্য স্থানীয় যারা তৃণমূলের কর্মী আছে তারা দাবি করেছেন। যদি বিএনপিতে নারীরা ভোট দেয়, বিএনপি সরকার গঠন করে, তাহলে হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করবে আগামী বিএনপি সরকার। খালেদা জিয়াকে ভালোবাসি বিদেয় ধানের শীষে ভোট দিতে সবাই আগ্রহী। এই রাস্তাঘাটে ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে কোথায় রাস্তার ক্ষতি হয়েছে, কোন প্রতিষ্ঠানের কি ক্ষতি হয়েছে, কোন লোক না খেয়ে আছে, কোন লোকের অসুস্থ আছে, খারাপ অবস্থায় আছে, আমরা শুধু সরকারি না, আমরা ওই এলাকায় যে সমস্ত লোকজন ধনবান আছে তাদেরকে টেনে নিয়ে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং রাস্তাঘাটের উন্নয়ন করব, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের জয় নিশ্চিত করার জন্য তিনি এখন থেকে মাঠ চষে বেড়াচ্ছেন এবং তার একটাই কথা যে নির্বাচিত হতে পারলে এলাকার যেই উন্নয়নগুলো ছিল না, অর্থাৎ অবহেলিত এই জনপদে যে উন্নয়নের দরকার ছিল সেই উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।